রবিবারে ফাইনাল হলে ভারত জেতে না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত টি-20 বিশ্বকাপের ইতিহাসে বা আইসিসি ইভেন্টে কখনো জিততে পারেনি, বিশেষ করে নকআউট স্টেজে। রবিবারে খেলা হলে ভারত জেতে না। আজ পর্যন্ত কোনো দল পরপর দুবার এই টি-20 বিশ্বকাপ জিততে পারেনি। আজ পর্যন্ত কোনো দল ঘরের মাঠে টি-20 বিশ্বকাপ জিততে পারেনি। এই সমস্ত সকল নেগেটিভিটি, এই সমস্ত সকল নেতিবাচক কথাকে কাটিয়ে আজকে পরপর দুবারের জন্য এবং মানে ভ্যালুয়েবল কথা হলো সর্বোপরি 3 বছরের জন্য বা 3বারের জন্য টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে চলেছে ভারত। কেননা খেলা এখনো শেষ হয়নি, অলরেডি 9 উইকেট পড়ে গেছে নিউজিল্যান্ডের। আর বাকি মানে যে ভরসাটা ছিল মিচেল স্যান্টনার, তাকেও আউট করে দিল জসপ্রীত বুমরা। অলরেডি 4টে উইকেট নেওয়া হয়ে গেছে, এখনো পর্যন্ত খেলা হচ্ছে। দেখো আমি খেলা দেখছি, আর মানে এই জ্যাকব ডাফি সে নেমে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, খেলাটা হালকা করে দেখালাম। তো দীর্ঘ প্রতীক্ষার পর আবারও একটা আইসিসি ট্রফি ঘরে উঠছে। তো আজকের খেলা হালকা করে বললে দেখো, মানে ওস্তাদের মার শেষ রাতে একটা কথা আছে, ঠিক এইটা প্রমাণ করলো অভিষেক শর্মা। সারা টুর্নামেন্টের রান নেই, আজকে দারুণ স্টার্ট করেছে, দারুণ মানে খেলেছে। বলতে বলতে ভারত কি জিতে গেল? না, এখনো 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 হয়নি, রিপ্লে দেখাচ্ছে। তো সম্পূর্ণ টুর্নামেন্টে ফ্লপ গেলেও মানে দারুণ খেলেছে। ফাইনালে অভিষেক শর্মা দারুণ স্টার্ট দিয়েছে। আর সঞ্জু স্যামসন ভাই, সত্যি মানে কোনো নকআউট স্টেজে এসে কোনো একটা প্লেয়ার যাকে দেখলাম দায়িত্ব নিয়ে খেলতে, মানে কোনো রকম প্রেশার অনুভব করছে না, মানে আলাদাই লেভেলে খেললো। পরপর 3টে ম্যাচ, সেই ইডেন গার্ডেন, তারপর ওয়াংখেড়ে, তারপর আজকে আহমেদাবাদের মাটিতে। তো সব মিলিয়ে মানে অভিষেক শর্মার খারাপ ফর্ম সেটা ফিরে এলো ফাইনালে। আর কেউ মনে রাখবে না সম্পূর্ণ টুর্নামেন্টে অভিষেক শর্মা কি খারাপ করেছে, কি বৃত্তান্ত। লাস্ট উইকেটটা এখনো পড়েনি, আমি মানে দেখছি, দেখো এখনো খেলা দেখছি আর ভিডিও বানাচ্ছি এই জায়গায়। তো যাই হোক, সম্পূর্ণ টুর্নামেন্টে মনে রাখবে না। বরুণ চক্রবর্তীর ফর্ম নিয়ে একটা কথা এসেছিল, তো দেখো বরুণ চক্রবর্তী সব থেকে ইম্পর্টেন্ট উইকেটটা আজকে নিয়েছে এবং এই টুর্নামেন্টে সব থেকে বেশি উইকেট শিকারী হয়ে গেছে। আর আজকে সব থেকে ইম্পর্টেন্ট উইকেট হলো টিম শেফার্ড। তো ভয়ঙ্কর খেলছিল যখন ব্যাট করছিল। তো সেই ওই একটা সময় মনে হয়েছিল যে টিম শেফার্ড যদি থাকে তাহলে হয়তো ভারতের হাত থেকে ম্যাচটা সে বার করে নিয়ে চলে যেতে পারে। কিন্তু যতক্ষণ ছিল এটা মনে হয়েছিল, তারপরে যখন বরুণ চক্রবর্তী সে তার উইকেটটা তুলে নিল, তারপর থেকে বোঝা হয়ে গেছে এখান থেকে নিউজিল্যান্ডের টিমের আর ক্ষমতা নেই এই ম্যাচটাকে বের করার। অ্যাকচুয়ালি তাদের 3টে প্লেয়ার, 3টে ব্যাটসম্যানকেই দেখে আমার ভয় লাগে, যার মধ্যে অনলি ওয়ান, একমাত্র ফিন অ্যালেন, তারপর টিম শেফার্ড এবং তারপরে হচ্ছে গ্লেন ফিলিপস। তো এই 3জনই খুব বেশি রান করতে পারেনি একমাত্র টিম শেফার্ড ছাড়া। তো যাই হোক, ভারতের বোলারদের নতুন করে কি বলবো, বিশেষ করে জসপ্রীত বুমরা, এবং সেই সঙ্গে আজকে তার যোগ্য সাথ দিয়েছে আমাদের বাপু অক্ষর প্যাটেল। তার হোম গ্রাউন্ডে খেলা ছিল, দুর্দান্ত খেলেছে বোলিংয়ের দিক থেকে বলো, আর ফিল্ডিং তো আজকে ঈশান কিষান তো জালবা দেখিয়েছে, যেখানে বল কাছে ঈশান কিষান এসেছে। তবে শিবম দুবে একটা ক্যাচ মিস করেছে, সহজ ক্যাচ ফিন অ্যালেনের, কিন্তু যে ইনিংসটা শিবম দুবে খেলেছে লাস্টে, তো এই ছোট্ট একটা ইনিংস কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ইনিংসটা খেলে গেছে কিন্তু শিবম দুবে। আরে ভাই খেলাটা শেষ কর, সেলিব্রেশনটা দেখি একটু, এখনও কেন শেষ হচ্ছে না? 18 ওভার 2 বলে 156, এখনও 100 রান করতে হবে জিততে গেলে নিউজিল্যান্ডকে। তো শত্রুর মুখে ছাই দিয়ে আমাদের প্রতিবেশী দেশের মানে সমস্ত আশা ভরসাকে আমরা জলাঞ্জলি দিয়ে আবার চ্যাম্পিয়ন হতে চলেছি। মানে আর কয়েকটা মুহূর্ত অপেক্ষা করাই আমাদের মানে কাজ। অভিষেক শর্মাকে বল দিয়েছে, মানে 19 নম্বর ওভারটাই দেখো, যারা খেলা দেখেছো তারা বুঝবে অভিষেক শর্মা বল করছে। কুলদীপ যাদব, রিঙ্কু সিং, মোহাম্মদ সিরাজ এরা সব রেডি হয়ে আছে ছুটে আসবে বলে। এটা জাস্ট একটা রিয়াকশন ভিডিও, অবশ্যই আগামীকাল ভিডিও আসবে এই বিষয়ে, মানে মেন বড় ভিডিও। অভিষেক শর্মাকে মারছে জ্যাকব ডাফি, যদিও এখনো 6-4 মারতে পারেনি, মানে ব্যাট চালাচ্ছে। 3 বলে 3টে শর্ট রান, 4 বলে 4টে শর্ট রান নিয়ে ফেললো জ্যাকব ডাফি। তো মানে কি বলবো, বলার ভাষা নেই। মানে সমস্ত নেগেটিভিটি, সমস্ত নেতিবাচক ঘটনাগুলোকে কাটিয়ে আজকে ভারত জিতলো। তার মানে এটা প্রমাণ করলো যে ম্যাচ জেতার জন্য কোনো লাক নয়, ম্যাচ জেতার জন্য খেলতে হয়। যে খেলাটা আজকে ভারত খেলে দেখিয়েছে। ভারতের 3টে ব্যাটসম্যান, 3টে টপ অর্ডার ব্যাটসম্যান, 3জনই হাফ সেঞ্চুরি করেছে। 89 রান করলো সঞ্জু স্যামসন, তারপরে ঈশান কিষানও করেছে এবং অভিষেক শর্মা তো করিয়েছে। তবে সূর্যকুমার যাদবের ব্যাটিংয়ে রান না এলেও সূর্যকুমার যাদব কিন্তু খেলেছে। কোথায় খেলেছে না, সে মানে বোলারদের বলতে বলতে উইকেট উইকেট তিলক ভার্মা মনে হচ্ছে নিয়ে নিয়েছে, সেলিব্রেশন শুরু হয়ে গেছে। ও তিলক ভার্মা উইকেট ক্যাচ ধরে নিয়েছে, অভিষেক শর্মা লাস্টে এসে উইকেটটা নিয়েছে।
পরপর দুবারের জন্য ভারত চ্যাম্পিয়ন, যেটা ইতিহাসে মানে ক্রিকেটের ইতিহাসে কখনো হয়নি, সেটা ভারত করে দেখালো। তো বন্ধুরা চলো আমি সেলিব্রেশনটা দেখবো, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটা তোমরা যারা দেখলে আজকে ভারতের খেলা কেমন লাগলো অবশ্যই লাইক করো, মানে কমেন্টে জানিও। আবেগের বসে আর আনন্দের বসে আরও এটা ওটা বলে ফেলছি, তো কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর আগামীকাল অবশ্যই ভিডিও আসবে, এরপর কে নিয়ে ভিডিও আসবে সেই সমস্ত সকল ভিডিও তোমরা দেখতে পাবে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে নিও। তো চলো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।